তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ১৯৯৬ সালের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে আনা হয়েছিল। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরল ১৪ বছর পর। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের রায়ে বলা হয়েছে এই ব্যবস্থা সাংবিধানিকভাবে বৈধ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের আপিল বিভাগ এই রায় দেয়। রায়ে বলা হয়েছে এই ব্যবস্থা কার্যকর হবে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে। কারণ হিসেবে বলা হয়েছে নির্বাচিত সংসদে এই ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধান পরিবর্তন করে তারপর তা কার্যকর হবে। ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে ১৯৯৬ সালে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়। তবে এই ব্যবস্থা বাতিল করে ২০১১ সালে রায় দেয় আপিল বিভাগ। ত্রয়োদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী এম সলিমুল্লাহ সহ অন্যান্যরা ১৯৯৯ সালে এটি রিট করেন। চূড়ান্ত শুনানি শেষে ২০০৪ সালে ৪ আগস্ট হাইকোর্টের বিশেষ বেঞ্চ রায় দেয়। সেই রায়ে সংবিধানে ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ঘোষণা করা হয়, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল থাকে। এই রায়ের বিরুদ্ধে ২০০৫ সালে আপিল করে রিট আবেদনকারী পক্ষ এই আপিল মঞ্জুর করে ২০১১ সালে ১০ মে। সে সময় প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন ৭ সদস্যের আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়। ২০১১ সালে সংবিধানে পঞ্চদশ সংশোধনী পাশ হলে বাতিল হয়ে যায় সেই ব্যবস্থা। এর আগে ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে দেশের সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে আনা হয়েছিল। এটাকে সংবিধানের সাথে সাংঘর্ষিক না বলে সাংবিধানিক হিসেবেই ঘোষিত করা হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি সহায়ক ব্যবস্থা হিসাবে হয়তো ফুল জাজমেন্ট আসবে। দিনের ভোট রাতে হবে না, মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবে না, এরকম একটি গণতান্ত্রিক মহাসড়কে চলা শুরু করলেন বলে আমরা মনে করি।